দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা আওলাতলী মাদ্রাসার কার্যকরী কমিটি মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত মাহফিলের সভাপতির আসনে উপবিষ্ট, সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন, সুনামধন্য মুআজ্জাজ হাজারাত সভাপতি সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, মুবাল্লিগিন ইজাম, বুজুর্গানে দ্বীন, সম্মানিত সুধী মণ্ডলী। অনেক বাচ্চারা ডিস্টার্ব করে, আপনারা একটু পাশে যারা আছেন তারা একটু লক্ষ্য রাখবেন। শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা, দিক ও বেদিক থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মজদুর, মেহনতি জনতা, কিশোর, তরুণ, যুবক, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে নবীজির ঘরে, মাদ্রাসা কোনটা? এটাই মাদ্রাসা। নবীজির ঘরের বারিন্দায়, নবীজির ঘরের আঙ্গিনায়, নবীজির ঘর নিয়ে, দ্বীনের ইলম নিয়ে, দ্বীনের আলোচনায়, উলামা হযরতের সান্নিধ্যে বসার জন্য সুযোগ করে দিলেন, সুবিধা করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই স্বতঃস্ফূর্তভাবে কলিজার সবটুকুন আবেগ ও শ্রদ্ধা নিবেদন, শ্রদ্ধা জড়িত কণ্ঠে এক যুগে সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ লাগিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখো কোটি দরুদ ও সালাম। পবিত্র মদিনাতুল মুনাফফারায় নবী পাকের রওজা মুবারকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে, কারণ আমি আসলেই ওয়াজ করতে জানি না। ওয়াজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকাল তো অনেক বক্তা বেরিয়েছে, ঠিক না? আজকাল অনেক বক্তা বেরিয়েছে, একটু সুর ভালো, চিল্লানি একটা মারলো, বক্তা হয়ে গেল, বাজানো। এই কারণে ওয়াজ করতে ভয় লাগে। কি লাগে? কথা কয় না, আমার কথার দিকে আসেন। ওয়াজ করতে ভয় লাগে কেন জানেন? আগে ওয়াজ কি নিজে আমল করো, কি কথা কন না কে? নিজে আমল করো, তারপরে অন্যকে বলো, তাহলে তোমার কথার মধ্যে তাসির পয়দা হবে। ওটা মানুষের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে আসবে। আমরা হলাম আমল বিহীন বক্তা, আমাদের আমল নাই। এই বাজারে যে কিনতে পাওয়া যায় টেমার আমল, এটা না, কিন্তু আমল কিনতে পাওয়া যায় না বাজারে, ওই আমল না। কিন্তু এই কারণে
ওয়াজ করাটা বিরাট কঠিন জিনিস। ওয়াজ এটা আওয়াজ শব্দ থেকে আবির্ভূত করা, বের করা হয়েছে আওয়াজ। তুমি আওয়াজ লাগাও, মানে ওয়াজ কি উপদেশ। আসল ঘরে ফসল নাই, কয় না মানুষ? নিজের ঘরে ফসল নাই, এ আবার উপদেশ। বর্তমান বক্তাদের হলো এই অবস্থা। তো যাই হোক, বক্তাদের বদনাম করার জন্য বসিনি, বক্তার বদনাম করার জন্য বসিনি, বাস্তব কথা। আসুন সামনে এগিয়ে চলি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ কথা স্টার্ট করতেছে, গভীর মনোযোগ দিবেন। কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ তার লেখা কিতাব, আমরা অনেক কিতাব মাদ্রাসায় পড়েছি, এখন ওগুলো নাই, এখন ওগুলো পড়ানো হয় না। কিতাবগুলো ফার্সি ভাষায়, এখন ফার্সি ভাষা উঠিয়ে দেওয়া হয়েছে, উর্দু আর আরবি চলছে। তো উনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের কোমর বুঝেন না আপনারা? কি কম? কোমর, কোমর বা মাজা, এ খাওয়া মাজা না, কিন্তু ঠান্ডা মাজা যেটা পাতা এটা না, মাজা মানে কোমর বা মাজা। এই কোমর বা মাজার মধ্যে প্রত্যেকটা মানুষের দুটো রশি লাগানো আছে। একটা রশি হলো তার রেজিকের, আর একটা রশি হলো তার মৌতের। খুব মনোযোগ দিবেন। একটা রশি কি? রেজিকের। কথা মনোযোগ না দিলে কথা হারিয়ে ফেলবেন। ধর্মীয় মাহফিলে আসছে, ওযু করে আসে নাই, তাহলে হেদায়েতটা সে পাবে কি? পাবে? ধর্মীয় মাহফিলে আসছে, ইখলাস নাই, তার খুলুসিয়াত ঠিক নাই। বক্তা আইছে চিল্লানি মারবে, একটু দেখে আসি, ওটা না। ধর্মীয় মাহফিল আসতে গেলে ওযু করিয়ে, কারণ এই মাহফিলটা গুনাহ মাফের ময়দান। সুবহানাল্লাহ বলে। এই মাহফিল কিসের ময়দান? গুনাহ মাফের ময়দান। আরবি প্রবাদ বাক্যের মধ্যে আছে মাজালিসুল উলামা কা মাজালিসুল আম্বিয়া। হুজুর কথা ঠিক কি না? মাজালিসুল উলামা কা মাজালিসুল আম্বিয়া। আলিমদের বৈঠক নবীদের বৈঠকের মতো। আওয়াজ লাগিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন নবীদের সামনে, নবীজির সামনে বসতেন, ওযুর সাথে মাথা নত করে দিয়ে বসতেন, বিনয়ের সাথে বসতেন, তকাব্বুরি বাহাদুরি অহংকার নিয়ে বসতেন না। তাদের হিদায়াতের উৎস ছিল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলে মানুষ হিদায়াত পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোটা বিশ্বের মানুষকে, শুধু মুসলমানদেরকে নয়, গোটা বিশ্বের মানব জাতিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কেন জানেন? কোরআন তো শুধু মুসলমানের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের মানব জাতির হিদায়াতের মহা উৎস। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইংরেজিতে বলা হয়েছে ইউনিভার্সাল পাওয়ার উইথিন কোরআন। বিশ্বজনীন ক্ষমতা দিয়ে, বিশ্বজনীন পাওয়ার দিয়ে পবিত্র কোরআনুল কারীম জমিনে অবতীর্ণ করা হয়েছে গোটা বিশ্বের মানবতাকে হিদায়াতের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ লাগিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তিরমিজির হাদিসে জামিউত তিরমিজির মধ্যে বলেন, কোন মানুষ যদি মনের মনে কোনায় থেকে আমার
আমার আল্লাহর শান শোনার পরে মহব্বতের সাথে যদি কেউ একবার যদি মনের মনিকণাই থেকে সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লা বুঝাই করে কিয়ামতের ময়দানে তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে হবে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বাজানো গভীর মনোযোগ, ইসলাম নট অনলি রিলিজিয়ন, ইসলাম শুধু একটি ধর্মই নয়, ইসলাম নট অনলি রিলিজিয়ন আর এ কমপ্লিট কোড অফ কন্ডাক্ট ফর ম্যান অ্যান্ড জিনস, যাতে মানুষ এবং জিন জাতির জন্য পূর্ণাঙ্গ একটি সংবিধানের, দ্যাট ইজ কল্ড ইসলাম, একেই বলা হয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আপনি মানুষ, আপনার জন্য কোনো কমি নাই, আপনি মানুষ, আপনার জন্য কোনো বেশি নাই, যা আপনার দৈনন্দিন জীবনে লাগবে সবগুলো ইসলামের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। মৌতের সময় বুঝবি রে মন, এই তাওহীদি কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। কষ্ট হয় আপনাদের? বোঝা যাইতেছে? আসুন সামনে এগিয়ে চলি, আলোচনায় ঢুকে যাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস। কি হুদাল লিন্নাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ নির্দেশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোটা বিশ্বের মানব জাতিকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদের হিদায়াতের জন্য পবিত্র রমজানুল মুবারকে আমি এই পবিত্র কোরআন দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছি। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? গারে হিরার মধ্যে, কোথায় জোরে বলেন, আওয়াজ কি? গারে হিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ, গারে হিরা কোনো মসজিদ নয়, গারে হিরা কোনো মাদ্রাসা নয়, গারে হিরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে হিরার মধ্যে আপনার আমার নবী, আপনার আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 12 বছর নয়, 13-14 বছর নয়, 15টা বছর, 15 বছরে 1 মাস 19টা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হিরার মধ্যে বসে বসে আমার আল্লাহর ধ্যান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 15 বছর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ধ্যান মানে মুরাকাবা, ধ্যান মানে তরিকতের সবকে বলে মুরাকাবার সবক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
আমি এই দিকেও যাব না। এই গারে হীরা এত মূল্যবান, গারে হীরার মধ্যে আপনার আমার নবী 15 বছর 1 মাস 19টা দিন ধ্যান করলেন, মুরাকাবা করলেন। কার? মহান স্রষ্টা রব্বুল আলামিনের। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওইখানে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন প্রথম অবতীর্ণ করেন। আচ্ছা, যেইখানে কোরআন অবতীর্ণ হয় ওইটার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গাগুলা কোরআন নাজিল হয়েছে ওই জায়গাগুলা তামাম বিশ্বের মাটির চেয়ে ওই জায়গাগুলোর দাম বেশি। কেন জানেন? ওইখানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন কোরআন নিয়ে আসলেন গারে হীরার মধ্যে। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করলো না? আল্লাহু আকবার। গারে হীরার মধ্যে আসলেন জিবরাইল আমিন কোরআনুল কারীমের 5টি আয়াতে কারিমা নিয়ে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমার ভাইরা, নবীজি তাকায় দেখেন, দেখতে পেলেন আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত বিরাট সিংহাসনের মধ্যে নয়, হযরত জিবরাইল আমিন দাঁড়ায় আছেন বাজানো আল্লাহর রাসূলের দরবারে। কেমন আদবের সাথে নবীজির সম্মুখে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন। আবার কোন বর্ণনায় বসার কথা উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, আকাশ জমিন জুড়ে জিবরাইল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের আকারে, কি আকারে? মানুষের আকারে জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে এসে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। কি হুজুর, এই সামনে আসেন, আপনার আলিম মানুষ, আপনি মুরব্বী মানুষ। আল্লাহু আকবার। আপনি আমার এই সাইডে আনছেন, আপনি আমার ছিলেন, আমার বাবার মতো নেব না। আমি যখন ওয়াজ করি, আমার বাবা যখন আমার সাথে যাইতো, আমার ডান পাশে বসে থাকতো। আমার বাবার বয়স 96 বছর। আমার আব্বা এখনো আছে, মাও আছে। আমি যত কথা বলি আমার বাবার কাছ থেকে শিখছি। আমার ওয়াজের মাস্টার হলেন আমার আব্বা। আল্লাহু আকবার কইলেন না? আপনার সন্তানকে আপনি উপদেশ দেন, আপনার সন্তানকে আপনি আলিম বানান। কি বানাবেন? আলিম বানান। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলিম হও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আলিম হতে না পারি, আল্লাহ রাসূল বললেন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলিমের কি? ছাত্র হয়ে যান। আলিমের জুতাটা সিধা করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুরের জুতাটা সিধা করে দেন, হুজুরের জামাটা ধুয়ে দেন। আল্লাহু আকবার। আলিমের ছাত্র হয়ে যাও। মুতাআল্লিমান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি তাও হতে না পারে, কথা বোঝা যায়? যদি আলিমের ছাত্র হতে না পারে, আমার রাসূল বললেন, আও মুস্তামিআন, আও মুস্তামিআন, তুমি আলিমের শ্রোতা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আও মুস্তামিআন, তুমি আলিমের শ্রোতা হয়ে যাও। কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি কারো ভাগ্যে না হয়, আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও মুহিব্বান, তাহলে আলিমের সাথে ভালোবাসা সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? আল্লাহু আকবার। কেন? আলিমদের সাথে এই 4টে আল্লাহর নবী কয় যে লা তাকুন খামিসান ফাতাহলিক, এই 4 নম্বর 4টে শ্রেণীর মধ্যে তোমরা থাকো। 1 নম্বর আলিম হও, না পারলে আলিমের ছাত্র হও, তাও না পারলে আলিমের শ্রোতা হও, তাও না পারলে আলিমদের সাথে কি
উঠা বসা করো, মহব্বত রাখো, ভালোবাসা রাখো, এই চারটের মধ্যে তোমরা থাকিও। লা তাকুন খামিসান, তুমি 5 নম্বরে যাও না। 5 নম্বরে যদি যাও ফাতাহলিক, নবী বলেন জাহান্নামী হয়ে যাবে, তোমরা হালকা হয়ে যাবে। হালকা মানে কি? হালকা সে মুরাদ লিয়া গিয়া হ্যায় জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা, আর এদিকেও যাব না, শুধু কথার প্রসঙ্গ অনুক্রমে আমি কথাটা হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন কথা, আপনারা কিছুক্ষণ থাকবেন কি? থাকবেন? আমার ভাইরা, আমি আপনাদের জন্য কথা বলতেছিলাম। জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে এসে দাঁড়ায় গেছে মানুষের আকারে। জিবরাইল বললেন, এই করা নবী গো, আপনি পাঠ করেন না? না পাঠ করেন না, আপনি পাঠ করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি পাঠ করুন, আপনি পড়ুন। আমার নবী বললেন, দেখেন তরজমাটাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী বললেন, মা আনা বিকারিন, জিবরাইল রে আমি পাঠক নই রে জিবরাইল, আমি পড়তে আসি নাই রে জিবরাইল, আমি পড়াইতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ তর্জমা করা হয়েছে আমি পড়তে জানি না। আচ্ছা, রসুল যদি বলে আমি পড়তে জানি না, রসুলের মান বাড়বে না কমবে? কথা কন না কেন? বাড়বে না কমবে? আর রসুল বলেছেন, মা আনা বিকারিন, আই জিবরাইল আমি পাঠক নই, আমি পড়তে আসিনি। বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে, আমি পড়াইতে এসেছি, পড়তে আসিনি। সুবহানাল্লাহ বলেন, আমি পড়তে আসিনি। আয় জিবরাইল আমি পাঠক নই। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার এই 5টা আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করলেন। প্রথম গারে হীরার মধ্যে কোরআন অবতীর্ণ করে নবীর সহবতে গারে হীরার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। গারে হীরায় কোরআন নাজিল হওয়ার কারণে গারে হীরার মর্যাদা বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, বাজানো কোরআন নাজিল করলেন। ওইটা কি ছিল? ওইটা মাহে রমজান ছিল। রমজানুল মুবারক পবিত্র মাসে কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত মুহাম্মদী আসবে তামাম মানুষের কারণে আল্লাহ মাহে রমজানের গুরুত্ব আল্লাহ দাম বাড়িয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহবুব মাওলা রে, কি নাম লইয়ে ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনার নূরে পয়দা হলো নবী গো, আপনার নূরে পয়দা হলো তামাম জাহান। সুবহানাল্লাহ বলেন। আর কে আছে আর আপনার মতো, কে আছে আর হায়রে, কে আছে আর আপনার মতো এই দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ জগতের মধ্যে জগৎবাসীর জন্য রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার ভাইরা, রমজান মাসে নাজিল হয়েছে, শুধু তাই নয়, কোরআন অবতীর্ণ করা হয়েছে পৃথিবীর জমিনের মধ্যে এক যুগে, ওইটা ছিল লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র লাইলাতুল কদরের পবিত্র জামিনীতে পবিত্র রাত্রে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে অবতীর্ণ করে লাইলাতুল কদরের দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে হুজুররা যে লাইলাতুল কদর সম্পর্কে ওয়াজ করে আপনারা শুনেন না? লাইলাতুল কদরের রাত্রে এক রাত যদি কেউ ইবাদত করে কত সওয়াব? আল্লাহু আকবার। 1000 মাসের বেশিটা কত দিবে এটা আল্লাহই জানে, নাকি? বেশিটা কত দিবে এটা জিবরাইলও জানে না, আমার আল্লাহই জানে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বেশি যে কত দিবে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আরেকটু সামনে গিয়ে চলুন। বাজানো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দাম বাড়িয়ে দিলেন রমজানের, কোরআন নাজিল করে দাম বাড়িয়ে দিলেন লাইলাতুল কদরের। কোরআন নাজিল করিয়ে বাজানো লাইলাতুল বরাতের দাম বাড়িয়ে দিলেন। এবার আপনাদের কাছে আমি বলতে চাই, এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি হবে? কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম যদি বেশি হয়, বেড়ে গেছে, তাহলে রমজানের দাম বেড়ে গেছে। বাজানো এবার কোরআন যার উপরে অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমি ওই কিতাব, আমি কোরআন যার উপরে নাজিল করেছি তিনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন তার উপরে নাজিল করেছি, তার উপরে তোমরা ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো আমার আল্লাহ দাম বাড়িয়ে দিলেন। গোটা বিশ্বের মধ্যে কোরআন নাজিল করে এবার কোরআন ওয়ালার দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। গোটা পৃথিবীর জমিনের মধ্যে লাইলাতুল কদরের চায়ে হাজারো রমজানুল মুবারকের মাসের চায়ে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনে কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনে কানে। নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনে কানে বলুন, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনে কানে। ইয়া নবী আল্লাহ তোমার নাম শুনে কানে। জোরে বলুন আমিন। আমি ওই দিকে যাব না, বাজানো আলোচনাগুলো সংক্ষিপ্ত করে আমি আনতেছি। আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আসুন বাজানো যে কোরআনটা আপনার ঘরে আছে, যে কোরআন তেলাওয়াত করে তার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি?
ও বাজান, এবার আমার নবী বলেন দুনিয়ার কোনো মানুষের কথা বলবো না। আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী ডাক দিয়ে বলেন, হাদিসটা মুসলিম শরীফের, যিনি রওয়ায়াত করেছেন উনি হলেন আমার রাসূলের আপন খালাতো ভাই, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আপন খালাতো ভাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ওই মানুষটার দাম সবচেয়ে বেশি। আমি রাসূল ঘোষণা দিলাম, আমি রাসূল আমার নবুয়তে জবান দিয়ে ঘোষণা দিলাম, ওই মানুষটার দাম সবার চাইতে বেশি যে এই মানুষটা নিজে কোরআন শরীফ শুদ্ধতার সাথে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে তেলাওয়াতের শিক্ষা দেয়, আমি রাসূল ঘোষণা দিলাম তামাম পৃথিবীর মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শরীফ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? কথা কয় না, কথা কন না কে? মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি বাচ্চাদের পড়াই, যখন স্কুলের মধ্যে বাচ্চাদের পড়াই, বাজান ছেলে মেয়েদের কাছে ডাক দিয়ে নেই, আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিখার একটি সুন্দর নিয়ম আছে। আয় ছেলেরা আয় মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিখার একটি সুন্দর নিয়ম আছে। চকু ধরে উপর থেকে নিচে দিলাম টান, কি সুন্দর এক আলিফ হইল দেখতে ভাগ্যবান। ডান দিক থেকে রেখা টেনে বাম দিকে যা, নিচে একটি নুক্তা দিলে তার নাম বাম, উপরে দুইটি নুক্তা দিলে কি সুন্দরতা, তার উপরে নুক্তা দিলে আজব রঙের সাপ। বাম দিক থেকে রেখা টেনে ডান দিকে যা, তার উপরে বাঁকা করে নিচের দিকে আ, নুক্তা দিলে জিম হবে, বিনা নুক্তায় হাম, উপরে একটি নুক্তা দিলে তার নাম খাম। ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয়, এই রূপেরই বাঁকা রেখা দাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চাইলে চক হাতে নাও, শুধুমাত্র উপরে একটি নুক্তা বসিয়ে দাও, উপর থেকে নিচের দিকে একটু বাঁকা রাখ, তার উপরে নুক্তা দিলে তার নাম জাপ। তিনটি দন্ত পেটে নিচে গোল করিলে সিন, উপরে তিনটি নুক্তা দিলে তার নাম শিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সওয়াব, মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সওয়াব, উপরে একটি নুক্তা দিলে তার নাম দোয়াব। বাবা গো, আলিফের নিচে গোল মাথা নামটি তাহার তোয়াব, উপরে একটি নুক্তা দিলে হয়ে যায় জওয়াব। চাঁদের মা বুড়ির মতো বসে আছে আইন, উপরে একটি নুক্তা দিলে তার নাম, আপনারা কোন ও বাজান? এইভাবে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন।
ওদের এই পর্যন্ত শিখিয়ে দিয়ে বাঁধানো বলে দেওয়া হয়, এই পর্যন্ত শেষ দিলাম আলিফ বা তার সরা, জীবন ভরে রাখবি মনে, ভুলবি না গো তোরা। এই পর্যন্ত শেষ দিলাম আলিফ বা তার সরা, জীবন ভরে রাখবো মনে, ভুলবো না গো মোরা। জোরে বলুন না আমিন। বাজানো যারা কোরআন শিক্ষা দেয়, মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিল, বাজানো দূরের থেকে আসে ছেলেরা, ছেলেরা কোরআন শিখে যায়। ও বাজান, আমাদের মুরব্বীদের একটি প্রবাদ আছে, বাতির নিচে অন্ধকার। কথা কন না কে? বাতির নিচে কি? একজন দুইজন কনকে? বাতির নিচে অন্ধকার না আলো? তাও তো জুড়ে বলেন, বাতির নিচে কি? এইখানে মাদ্রাসা, অথচ লোকাল ছেলেরা কম, স্থানীয় ছেলে কম, বাইরে থেকে ছেলে সেখানে পড়াশোনা করে। তাহলে আপনার এখনো বিশ্বাস হয় নাই যে কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়, রসুলের হাদিস এখানে শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, এই কারণেই বললাম বাতির নিচে অন্ধকার। বাজানো মমের অভ্যাস হলো নিজে জ্বলিয়ে শেষ করে মানুষকে আলো দিবে, জ্বলিয়ে নিজে শেষ হয়ে যাবে। এটা হলো মোমবাতির আদত, এটা হলো মোমবাতির অভ্যাস। নিজে জ্বলিয়ে ভস্ম হয়ে যাবে, গলিয়ে মম গলে কিনা বলেন, নিজে গলে শেষ হয়ে যাবে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, ও দুনিয়ার মানুষ রে, তোদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো মাদ্রাসা। নবীর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা বলেন? জোরে বলেন, হয় কিনা? কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন আমি একটা কথা আপনাদের বাস্তব জিজ্ঞেস করব, সবাই উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন, সবাই বলবেন। আচ্ছা বলেন তো আপনারা, কোরআনের দাম বেশি না সায়েন্সের দাম বেশি? কার? হ্যাঁ মুরব্বীরা কোন? কোরআনের দাম বেশি। এটা আমাদের মুখে, এটা কি? এটা আমাদের কি? এটা আমাদের বলি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, মুখে আমরা বলি কোরআনের দাম বেশি। কিন্তু বাবা গো, বাস্তবে কথার সাথে আপনার আমার মিল নাই। সায়েন্সের একটা ছাত্রকে টিউশন করতে গেলে মাস হয়ে যায় 12 দিনে। কথা কয় না? কয় দিনে মাস? কয় দিনে? আচ্ছা, আমার বাবার বয়সে, দাদার বয়সে আপনি শুনছেন কি 12 দিনে 1 মাস হয়? মসজিদের ইমামরে 12 দিনে বেতন দিছাল? কথা কয় না কে? আপনি করে দেয়? কথা কন না কেন আপনারা? খারাপ লাগতেছে? খারাপ লাগলেও কিছু কথা কয়ে যাবো, আবার আও বুকি না, আল্লাহর রিজিক মাপছে আইছি, কিছু কথা কয়ে গেছে। আপনারা তো দাওয়াত দেন না, তো দাওয়াত দেন আমু কেমনে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে তাই আইছি। ঘরে হাত দিয়ে পাঠাইছে, যা খায়া এখনো খাই নাই কিন্তু কিছু, খালি 1 কাপ চা খাইছি। এন থেকে যায় 1 মুঠ খায়া চলে যাবো। বাজানো খারাপ লাগতেছে আপনার গো? কোরআনের দাম বেশি, এটা আমরা মৌখিক বলি, না বললে ইসলাম থেকে খারিজ হয়ে যাব। মনে হয় যে ইসলাম থেকে আবার খারিজ হয়ে যাবো এটা যদি না কই। এটা আমার মৌখিক বলি। বাজান, একটা সায়েন্সের ছেলেকে টিউশন দিতে গেলে বাড়িতে নিয়ে এসে, আমার মেয়ের ছোট মেয়েটাকে বাড়িতে এসে টিউশন দিলাম, কয় হুজুর 5000 করে লাগবে, 12 দিনে কিন্তু মাস হবে। কত? 12 দিনে মাস 5000 লাগবে। কত? 12 দিনে 5000। গ্রুপে যদি টিউশন করে তাহলে 1000 টাকা করে লাগবে, 12 দিন পড়াবে। বাজানো আয় যুবকেরা বসো, একটু মনোযোগ দিয়ে ভালো করে বসো, কোমরে শক্তি নিয়ে কিছু কথা বলবো আমি। কথাগুলো যুবক আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য সমহারে বলে যাব। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে কথাটা এই জন্যই বললাম যে 12 দিনে মাস হয়, জীবনে কোনোদিন শুনি নাই, আমিও শুনি নাই, আমার বাবাও শুনে নাই, আমার দাদাও শুনে নাই, আমার তাওও শুনে নাই, আমার জেঠাও শুনে নাই। কথা ঠিক কিনা?
12 দিনে মাস এটা কেউ শুনি নাই, কিন্তু আমরা কিন্তু এখন 12 দিনে মাস মেনে নিয়ে 12 দিনেই টাকা দিয়ে দেওয়া হয়। কথা কন নাকি আমার? কথা কন নাকি আপনারা? কন নাকি টেহা দেয় না? যেটা সায়েন্সের টিউশন, ইংরেজি টিউশন, আমার ভাইয়ারা 12 দিনে মাস হয়ে যায়। 12 দিনে ছেলেরা টাকার জন্য ধন্না দেয়, মাস্টারকে টাকা দিতে হবে। এই যে টাকা দিয়ে দেওয়া হলো 12 দিনে মাস। 12 দিনে মাস হয় এক যদি গ্রুপে পরে 1000 টাকা দিলেন বাজানো। এই যে মাদ্রাসার শিক্ষক, সুবাহি মাদ্রাসা, সুবাহি মক্তব মাদ্রাসা জামিয়াতুল উলুম, এই যে বাজান মাদ্রাসা জামিয়াতুল উলুম যে বলা হয়, বাজান এখানে মাদ্রাসা জামিয়াতুল উলুম, তারপরে আপনার খানকা আল্লামা খাজা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতি জুরের মধ্যে লেখেন যে কোরআনের ইসলামের দাওয়াত দেওয়া হয়, কোরআনের দাওয়াত দেওয়া হয়, ইসলামের খেদমত করা হয় পৃথিবীর জমিন থেকে 15টা জায়গায় থেকে। 1 নাম্বার হলো সুবাহি মক্তব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওইখানে যে হুজুরেরা পড়াইতেছে আলিফ বা তা সা জিম হা খা, এই যে আলিফ বা তা সা সুবাহি মক্তবের মধ্যে আপনার সন্তানটাকে সুন্দর করে কোরআন শিক্ষা দিচ্ছে। বাজান আপনার সন্তানকে আপনি প্রাইভেট স্কুলে দিয়েছেন, মক্তবে পাঠান না, প্রাইভেট স্কুলে আপনি নিজে নিয়ে যান। কথা কন না কে? আপনি না গেলে আপনার ছেলে যায়, আপনার ছেলে যদি বাড়তে না থাকে আপনার বউ যায়। কথা কন না কে? খুরসাটম তিলিং তিলিং পানি, তোমার যে কি হয়েছে তাও আমি জানি। কে নিয়ে জানা ভাই? আবার ছুটি দেওয়ার আগে যায় হাজির থাকে না? তা আপনার ছেলেটা যে মেয়েটা যে সুবাহি মক্তবে আসলো না, কোরআনের সবকে কোরআনের দর্শে বসলো না, এর জন্য কয়জন গার্জিয়ান সন্তান রে নিয়ে এসে দিচ্ছেন সুবাহি মক্তবে দিচ্ছেন? কথা কয় না। আছে কি আমরা? নাই বাজান। তাহলে দাম কোনটার বেশি দিচ্ছেন? আমি এটা বুঝাইতেছি আর কি। দাম বেশি দিছে দুনিয়ার মানুষ কোনটা, আর কয় কি আমার ভাই। আরেকটু এগিয়ে যাই বাজানো। এখন আসুন আমি বলি, মসজিদের ইমামের বেতন কত? কত? 5000, 4000, 6000 নাকি? টাউন শহরে হলে 10,000, 12,000, তাই ঠিক কিনা বাজানো? এবার আসুন সৌদি আরবে যেটা আছে কাবা, কাবার মধ্যে চার মাযহাবের 4 জন ইমাম আছে। বাজান গো, 4 মাযহাবের 4 ইমামের বেতন সৌদি গভর্নমেন্টের কাছে যত চাকরিজীবী আছে সকল চাকরিজীবীর চাইতে মসজিদের ইমামের বেতন বেশি করে দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তার পিছনে ইক্তেদা করে নামাজের। কিসের? নামাজের ইক্তেদা করে। ইক্তাদাইতু, কথা কন না কে? ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নামাজ পড়াবে ইমামের বেতনটা বেশি করে দিতে হবে। এই কারণে সৌদি গভর্নমেন্ট ইমামের বেতন বেশি করে দিল, মাদ্রাসার শিক্ষকগুলার বেতন সব চাকরিজীবীর চাই বেশি করে দিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের অভ্যাস হলো, রেওয়াজ হয়ে গেছে, মাদ্রাসার হুজুর কত বেতন দেওয়া লাগবে? 3000, 4000 দিলেই হবে। কত বেতন আমরা করে? 2000। আল্লাহু আকবার। 2000 টাকা। আমি যে জলসা করবার যাই, আমার 4 থেকে 5000 টাকা খালি পানি লাগে। পান আগে যেটা পান খাইছি এর চাই একটু কমাইয়া দিছি। পান লাগে আমার। একটা মিঠা পাতা 120, 160। দাম কত? কত? 20 টাকা। 20 টাকা। যদি 160 জর্দা দেয়, হুজুর কিছু বাড়িয়ে দেন, 30 টাকা দেন। একটা মিঠা পাতা পাতি 160 জর্দা দিয়ে 30 টাকার দাম। আচ্ছা হুজুরকে মন যায় না যে একটা ভালো পান খাই? কথা কয় না কে? আচ্ছা হুজুরকে মন যায় না যে একটা ভালো দামি একটা চাদর গায়ে দেই? মন যায় না? যায় না? নাই হুজুর করে মনে যায় না যে আপনি লেদারের জুতা, ভালো জুতা পায়ে দিচ্ছেন? হুজুর করে মনেও তো যায় যে একটা ভালো জুতা পায়ে দেবার জন্য ইচ্ছা যায় না? তাদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানদেরকেও ভালো কাপড় চোপড় পরানোর মন তাদের আছে, চায়। কিন্তু অভাবের তাড়নায় তারা কি? কথা কয় না? অভাবের তাড়নায় পারে না। তাও যে বেতনটা যে দেন আমরা 3000, 4000, 5000, এটা কালেকশন করে নেওয়া লাগে। কোনটা কন?
কি করে না লাগে? হাই রে কপাল পুরা জাতি, কপালটা পুড়ে গেছে কেন তোমার? মাদ্রাসার ছাত্ররা যায় কালেকশন করার জন্য, যায় না? হাই রে কপাল পুরা জাতি, হেরা বাড়তে বই রয়েছে। আজকে কয়ে গেলাম এনে কিয়ামতের দিন আপনার বাড়িতে যদি মাদ্রাসার ছাত্র বস্তা নিয়ে কালেকশন করার জন্য যায়, কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবো, তুই কোনে গেছিলি? বস্তাটা তুই মাথায় করে নিয়ে দাঁড়াস নাই? আল্লাহ জিজ্ঞেস করবে। কারামত আলী নাম কইলাম একটা, এমনি এমনি উদাহরণস্বরূপ নাম কইলাম একটা। হ্যাঁ, আল্লাহু আকবার, আপনি মুরব্বী মানুষ, মাফ করে দিয়ে না পারে। আব্দুল মজিদ, আব্দুল হান্নান, তোমার বাড়িতে যে মাদ্রাসার ছাত্রগুলা আমার নবীর মেহমানরা কালেকশনের জন্য তোমাদের বাড়িতে বস্তা নিয়ে এসেছিল, তুমি কাল বাড়িতে বসে থেকে বস্তা তুমি কালেকশনটা দিয়েছ, তুমি কেন পারলে না তুমি যাইতে? তুমি কালেকশনের ধানগুলো নিয়ে, কি নিয়ে? উসরের ধানগুলো নিয়ে, উসরের ফসল আদি নিয়ে, তুমি জাকাতের মালগুলো নিয়ে তুমি নিজে কান্ধে করে নিয়ে, মাথায় করে নিয়ে তুমি যদি আমার রাসূলুল্লাহর দরবারে যাইতি, আমার রাসূলের মেহমানদের সামনে যাইতে, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে কথাগুলো বললাম, মনে বড় বেদনা, মনে বড় দুঃখ। বর্তমান মাদ্রাসার ছাত্রগুলো দিয়ে কালেকশন করা হয়, রাস্তায় ছেলেরা দাঁড়িয়ে থাকে, বাজান ছোট্ট থেকেই তাদের এই ব্যবসা শিক্ষা দেওয়া হয়, কিন্তু শিক্ষা না দিয়েও তো উপায় নাই, কারণ কমিটি তো গুরুত্ব দেয় না। কি হুজুর, কমিটি যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। মাদ্রাসা চলা লাগবে তো, মাদ্রাসা বোর্ডিং, বোর্ডিং না? তাহলে কি কি খাবে, কি বাঁচবে, কি খায়? আপনি খানার ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, তাই মাদ্রাসার ছাত্রগুলো বাধ্য হয়ে যায় কালেকশনে বের হতে। গ্রামে গ্রামে, রাস্তায় ঘাটে, মাঠে শহরে, বন্দরে তারা কালেকশনে বেরিয়ে গেছে। বাজানো, আমি একজন মুসলমান হিসাবে আমার একটু লজ্জা শরম থাকা উচিত যে মাদ্রাসার ছাত্রগুলোকে কালেকশনে বের করা যাবে না হুজুর, আমরা কালেকশন করে দিব। প্রত্যেক মাসে একদিন করে দেন, আপনারা গ্রামের সমাজের কমিটির লোক মিলিয়ে আপনারা মাদ্রাসার কালেকশন মাসে একদিন করে করে দিবেন, দেখবেন যে মাদ্রাসা আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসুন সামনে চলি। তাহলে মসজিদের ইমামের বেতন আমরা কম দেওয়াই স্বীকার করি, কথা কন না? ইমাম মুয়াজ্জিনের বেতন যত কম দেওয়া যায়, যত কম দেওয়া যায়। মাদ্রাসার হুজুরের 3000 টাকা বেতন দিলেই হয়, বাস 3000 টাকা দিয়ে দিল, কিন্তু হিসাব করে না 1 কেজি আপেলের দাম কত। আচ্ছা কোনছে দেখি, 1 কেজি মাংস আপনার বলে কত? কত? 400 টাকা। এই যে 4000 টাকা বেতন যে দিচ্ছেন, হের মনে যায় না হে তো আপনার দাওয়াত করে খাওয়ান, হের বাড়িতে মাংস খাবার মন যায় না? কি দিয়ে খিলাবো, কি দিয়ে খাওয়াবেন? সেই জন্য বিবেক বিবেচনাকে হারিয়ে যেতে নিষেধ করা হয়েছে। বিবেকের নাম ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো আপনার মনুষ্যত্ব, আপনার মানবতা, আপনার মানবিকতার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আসুন আর একটু সামনের দিকে এগিয়ে চললাম। বেশি লম্বা করিব না আলোচনা, অনেক খাটো করে নিয়ে এসেছি বাঁধানো। একটা ছোট্ট কথা বলি যে এই কারণে অনেক যুবক এসে গেছে, ওদের জন্য ছোট্ট একটা কথা বলে দেই। যুবক, আজকের মাহফিলে যত যুবক বসে আছো, তোমাদের কারণে একটি কথা আমি বলে দিব। এই কথাটা গিয়ে তোমরা, এই কথাটা তোমার দৈনন্দিন জীবনে তুমি বাস্তবায়িত করার চেষ্টা করবে। তোমার মা বাপ
দুইজনে যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ। তোমার মা বাপ, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জাহান্নাম, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত। ওই যে হাটসিংমারি আছে না, আপনারা কোন আছে না হাটসিংমারি, এই হাটসিংমারিতে বললেন থেকে একটা সিভিল এসডিও সিভিল গেছিল, ওইখানে তার পোস্টিং হয়েছিল। তো ওইখানে আরে কথা বলতে নিষেধ করেন, ওই কথা বলেন না, এসডিও সিভিল এসডিও। তো ছেলেরা হাটসিংমারির সামনে কলেজ, ওই দিক দিয়ে কলেজে যায়। তো আজকালকার ছেলে মেয়েদের স্টাইল জানেন না, মানে শার্টটা এরকম করে নিচ্ছে স্টাইল করে, এখানে মানে এরকম পেঁচাই নিচ্ছে। তো সিভিল ড্রেসে, মানে কোনো ড্রেস মিরেস নাই, অনেক খারাই রয়েছে। তো কলেজের ছেলেরা আইতেছে, ওকে ডাক দিছে, আয় না হোক না ওই ইয়াত গেছে। স্যার কি কন কয়, পুলিশে কইছে, জিজ্ঞেস করছে তুমি কই পড়ো, তো কইছে যে স্যার কলেজে পড়ি। ঠিক আছে দাঁড়াও, পুলিশে যায়, কেসি নিয়ে আয়, কেসি নিয়ে আয়, কি নিয়ে আয়, কেসি নিয়ে আয়। পুলিশ দৌড় দিয়ে দেয়, কেসি নিয়ে এসে বাস ওটা দৌড়ছে, কয় না কাট, হাত ধরে এখানে এখানে বাসটা খুলছে, খুলে এখানে নিজে এসডিও সিভিল নিজে কাটে দিছে। কয় স্যার এখানে কাটতে কাটতে জামাটা নষ্ট হয়ে গেল, শার্টটা নষ্ট হয়ে গেল। কয় না এখানে তোমার দরকার নাই, যার জন্য তুমি ভাঁজ করে রাখছো, এইখানে তোমার বাপের টাকা তুমি বেশি খরচ করছো। ঠিক আছে, তোমার বাপের টাকা বেশি খরচ করছে, এখানে পয়সাটা বেশি খরচ করছে, কেটে দিলাম, দরকার নেই, এখানে সেলাই করে চলতে থাকো। ওই যে ছেলেরা সাইজ হয়ে গেল, আর কেউ ওই মানে ওই হাটসিংমারির সম্মুখ দিয়ে, এসডিও সিভিলের অফিসের সম্মুখ দিয়ে শার্ট এরকম ভাঁজ করে, আর কেউ জামাও ভাঁজ করে না, ভয়ের ঠেলায় বাস গেল গা। তো ওই দিনের ঘটনা, এক বৃদ্ধা মহিলা আসছেন, এসডিও সিভিল ডাক দিচ্ছে, জিজ্ঞেস করতেছে আম্মা এখানে আসেন। গেছে, কি করেন আপনি? কয় বাজান আমি ভিক্ষা করি। কি আপনার ছেলে মেয়ে নাই, আপনার বেটা নাই? তো কয়েছে বাজান আছে বেটা। কয়টা বেটা আছে? কয় আমার 4টে পোলা আছে। 4টে পোলা আপনি, তো আপনি ভিক্ষা করেন, আপনার ভাত দেয় না? কয় না বাজান ওরা আমাকে ভাত দেয় না, ভিক্ষা করে খাই। কথা বুঝতেছেন কি? ভাত দেয় না। ও ঠিক আছে, আপনি এনে দাঁড়ান, বাড়ি কই? অমুক গ্রামে। ওরা 4 জন কি কি করে? কয় অমুক 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 করে, রাজমিস্ত্রি তো শুরু করে নিয়ে অমুক তমুক করে, কই দিচ্ছে আর কি। ওই পুলিশগুলো কইছে নিয়ে যাও, মহিলা লেডিস পুলিশ আছে, কই নিয়ে যাও, এটা নিয়ে যায়, ভালো করে গোসল টোসল দিয়ে সাবন টাবন দিয়ে চকচকা করে গোসল করে হোটেলে নিয়ে একদম ভালো করে খাওয়াই দেবো। সুবহানাল্লাহ কহান, ভালো করে আম্মারে খাওয়াই দেবো, ভালো করে খাও, গোসল টোসল দিয়ে পুলিশ সুন্দর করে তারা খাওয়ায় টাওয়াই দিয়ে নতুন একটা শাড়ি কিনে মহিলা পুলিশে পরিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরিয়ে দিছে, ও মহিলারে বাড়তে পাঠায় নাই। মহিলা কইছে আম্মা আজকে আপনি থাকেন এখানে, আমাদের সাথে যাবেন বাড়িতে। রাত 11টা 12টার পরে এসডিও সিভিল কইছে গাড়ি বের করো, গাড়ি বের করো। বাস গাড়ি বের করছে, পুলিশ 1 ডজন নিছে, নিয়ে চলো, বুড়িমার সাথে নিচে গাড়িতে উঠে চলো তোমার বাড়িতে। বাড়িতে তো ঘুমের মধ্যে 4 ধরছে। কি এর মধ্যে ধরছে? ঘুমের ঘরে অচেতন 4 ধরছে। মা কোনে আছে কারো খবর নাই, মা কোনে আছে কারো খবর নাই। যুবক, কথাটা তোদের জন্য বলতেছি, মনোযোগ দিবি। মা কোথায় আছে খবর নাই। এবার সিভিল এসডিও আম্মাকে সাথে করে নিয়ে বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে এবার ঘুমের ঘরে 4 জনকে ধরে ফেলেছে। বাজানো ধরে কোনো কথা নাই, ওইখানেই কিছু উত্তম মাধ্যম ধোলাই হয়ে গেছে। হবে না? উত্তম মাধ্যম কিছু ধোলাই ভালো হয়ে গেছে। ধোলাই হয়ে যাওয়ার পরে বাজান 4 জনকে ধরে এখানে নিয়ে আসা হলো হাটসিংমারিতে। তারপরে এসডিও সিভিল নিজেই পিটাইছে, কোনো পুলিশ না, আমি পিটাবো। ধামা পিটনি দিছে খানি, মানে পিটনি মানে যারা কয় পিটনি, ধামা পিটনি দিয়ে ওটা মানে মনে হয় যে মানে হাড্ডি উড্ডি মনে হয় কিছু সাইজ হয়ে গেছে। পিটন ঠিক মতো দিছে, দিয়ে কয় ওরাও জানতেছে না কেন পিটান, কেন আমাদের ধরলেন। কয় যে তোর মায়ের বাদ দাস না কে, তোর মায়ের বাদ দাস না কে, তোর কয় ভাই? বলে 4 ভাই। আয় তুই 1 মাস দিবি, কি তুই 1 মাস দিবি, আর ভালো খানাটা উত্তম মাধ্যম খানা দিবি, ভালো খানা দিবি।
তারপরে মাস তুই চালাবি, ভালো খাবার দিবি, আমি কিন্তু খবর রাখবো খাবার ভালো দেশ না নাই। তারপরে মাস তুই চালাবি, তারপরে মাস তুই চালাবি, আবার ঘুরে আসবো তোর ঘরে। এইভাবে যতদিন বেঁচে আছে এইভাবেই চালাবি যদি না চালাস চালান করে দেবো ধুবড়িতে। কি করো, স্বীকার করছে স্যার ভুল হয়ে গেছে, বাস ওই যে সাইজ হয়ে গেল গা, বাস আজ বুড়িরে দেখলে আর চিনা যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বুড়িরে দেখলে আর চেনা যায় না, কিন্তু লোকটা এখান থেকে ট্রান্সফার হয়ে গেল, মানুষের লোকটারে মাইরা ফেলাইল। ভালো মানুষ থাকে না, মাইরা ফেলাইল লোকটারে। এমন জায়গায় ট্রান্সফার দিয়ে ওই জায়গায় তারে খবর নাই। আমার ভাইরা, যুবক, আমি তোমাদের জন্য এই ছোট্ট উদাহরণটা দিলাম। কেন রে যুবক, বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে কালকে সকালবেলায় কামটা করবি, কালকে তোর বাবা মার কাপড় চোপড় গুলা, তোর বাবা মার কাপড় গুলা তুই নিজে হাত দিয়ে পরিষ্কার করে দিবি, তোর হাত দিয়ে সাফ করে দিবি। বউ দিবে কিনা জানি না, তোমার হাত দিয়ে তোমার বাবা মার কাপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ওই কাপড়ের মধ্যে মহব্বতের সাথে একটা চুমু লাগিয়ে দিবি। আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি যে তোমার বাবা মার কাপড়ের উপরে যে চুমাটা দিছ, ওই চুমাটা তোমার চুমাটা কাপড়ের মধ্যে লাগে নাই, তোর মা বাবার কাপড়ের মধ্যে লাগে নাই রে যুবক। তোর চুমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালার মধ্যে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের ছোট্ট কথাটা বললাম এই কারণেই, তুমি তোমার মা বাবার দিকে তীক্ষ্ণ নজর রাখবে, মা বাবার দিকে সঠিকভাবে নজর রাখবে, মা বাবার প্রয়োজন মাফিক তুমি করবে। বাজানো এই কারণে যে এক বছর আইছে বাড়িতে, রাবেয়া বছরের নাম শুনছেন না? কথা হয় না, রাবেয়া বছরের নাম আপনারা সবাই শুনছেন। তো রাবেয়া বছরী রে, আমি ঘটনাটা সম্পূর্ণ বলতেছি না, খালি উদাহরণটা বলতেছি। রাবেয়া বছরী রে জিগাইছে, মানে ফুজাইল ইবনে আইয়াজ, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ বড় ওলি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাবেয়া বছরী রে জিগাইছে, ওমা তুমি এই আল্লাহর আরশের সাইনবোর্ডের খবর তুমি কেমনে জানো? কয় হুজুর, আমার বাবা পাহাড়ে কাঠ কাটে, ওটা বাজারে বিক্রি করার পরে যা টাকা হয় ওই টাকাটা মানে এক ভাগ ঋণ দেয়, আরেক ভাগ ঋণ পরিশোধ করে, আরেক ভাগ আমরা খাই। সুবহানাল্লাহ বলেন। এক ভাগ কি করে? ঋণ দেয়, আরেক ভাগ ঋণ পরিশোধ করে, আরেক ভাগ কি করে? দান খয়রাত করি, খাই, উমুক তুমুক, বাস 3 ভাগ। ফুজাইলেন না আজকে, আমি তোমার কথা বুঝলাম না, কি এক ভাগ ঋণ দাও? কয় হুজুর, এই জন্যে 1 ভাগ ঋণ দেয়, আমার বাবা 1 ভাগ ঋণ দেয়, আর 1 ভাগ ঋণ পরিশোধ করে। আমার বাবার বাবা মাকে কি খাওয়াইতেছে। আমার বাবা মা, আমার দাদা দাদি আমার বাবারে খাওয়াইছিল, খাওয়ায় নাই? এটা ঋণ পরিশোধ করতেছে, মানে খাওয়াইতেছে, আর এটা ঋণ দিতেছে, মানে আমগরে খাওয়াইতেছে, আমরা খাওয়ামু। কথা বোঝা গেছে কি? কথা বুঝতেছেন কি? বাস আরেক ভাগ যে যা হয় এটা আমরা আল্লাহ রাস্তায় দান খরচ করি। সুবহানাল্লাহ জুড়ে বলি। তা সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে, বৃদ্ধা মা বাবাকে যদি তুমি না দেখো, তুমি যদি তোমার স্ত্রীর কথা শুনিয়ে যদি মা বাপ থেকে তুমি আলাদা হয়ে যাও, তাহলে তুমি একটা কথা ভালো করে পকেটে বোঝাই করে দিলাম, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। তুমি যেদিন তোমার সন্তানকে বিবাহ করবে, তোমার সন্তানের বউ তার স্বামীকে নিয়ে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কথা কর না, আলাদা হয়ে যাবে। কেন? ওই যে তুমি ধার দিছো, যে তোমার সুদ দিতে হবে। তো বেটার বউ মানে আর শাশুড়ি গোসল করতে গেছে ঝর্ণার মধ্যে। কোথায়? ঝর্ণায় গেছে গোসল দিতে। পর্দার মধ্যে অনেক মহিলা, ছোট্ট কথাটা বলে দিলাম, বাজানো গোসল দেওয়ার কারণে ঝর্ণার মধ্যে বেটার বউ, পোলার বউর শাশুড়ি গেছে। শাশুড়ি গিয়ে বলতেছে, বৌমা তুমি আমার পিঠটাকে একটু পরিষ্কার করে দাও। হাত দিয়ে পাওয়া যায় না,
আমার পিঠ একটু পরিষ্কার করে দাও। এবার শাশুড়ির পিঠ পরিষ্কার করে দিতে চায়, পুত্রবধূ হাত দিয়ে কেন জানি বারবার খালি পা উঠে পিঠের দিকে, বারবার খালি পা উঠে, বারবার খালি পা উঠে। এবার পুত্রবধূ শাশুড়ি জিজ্ঞেস করছে, ও মা আমার পিঠটা পরিষ্কার করে দে মা। শাশুড়ি বেটার বউ কয়, মা গো আমি পিঠ পরিষ্কার করে দিতে চাই হাত দিয়ে, কেন জানি বারবার খালি আমার পা উঠে। শাশুড়ি দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মা গো তোর পাও দিয়ে, তোমার পাও দিয়ে আমার পিঠের মধ্যে দুইটা লাথি মারো, কারণ আমি আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম, ওই কারণেই তোমার পা উঠে আমার পিঠের দিকে। কথা বোঝা গেছে? বাস করে দিলাম, কাফি, যথেষ্ট, ইনাফ। যদি কেউ মানে তার জন্য কি ভালো, যথেষ্ট হয়ে গেছে। অত লম্বা আলোচনার দরকার নেই। আমি বলতেছিলাম আল্লাহ কোরআন নাজিল করেছেন, কথা মনে আছে আপনাদের? আমি বলতেছিলাম যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রসুলের পবিত্র নবুয়তি জবানের ঘোষণা, যে ব্যক্তি পৃথিবীর জমিনে ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, আমার নবী ডাক দিয়ে বলেন তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটা হলো ওই মানুষটা যে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে তেলাওয়াত করার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উঠাউঠি করা যাবে না। আমি বক্তব্য আর বেশি লম্বা করিব না, কারণ এটা আল্লাহ রসুলের ঘর। আল্লাহ রসুলের ঘরের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, আমরা সন্তান দেই, আমার ছেলেটাকে সকালবেলা আপনি নুরানি কায়দা হাতে দিয়ে সোবাহি মক্তবে পাঠিয়ে দিবেন। সোবাহি মক্তবে সন্তান যখন সকালবেলা পড়তে আসে, বাজানো বলা হয়েছে যে ওই সন্তানদের পাখার নিচে, ওই সন্তানদের পায়ের নিচে জিবরাইল আমিন নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। তোমরা পাও দিয়ে খালি পায়ে মাটির মধ্যে হেঁটে যাবে না, আমি পাখা বিছিয়ে দিলাম, আমার পাখার উপর দিয়ে তোমরা হেঁটে হেঁটে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুলের ঘরে গিয়ে কালামে পাকের তেলাওয়াত করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, কথা বেশি হতেছে, একটু মনোযোগ দেন। আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম তার আবু তালহা। কি নাম? জোরে বলেন কি নাম? নবীর সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা ফজরের নামাজে উপস্থিত হতে পারলো না। আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আবু তালহা দেখি না কেন? আয় ওমর, ওসমান, আলী, তোরা কই রে? আমার নিয়ে চলো, আমি আমার আবু তালহার বাড়িতে যাব। সাহাবীদের আদব, তারা রসুলের সম্মুখে চলে না, রসুলের পিছনে পিছনে চলে। এবার রসুল আগে আগে চললেন। রসুল্লাহ আবু তালহার বাড়ির কিনারে গিয়ে সালাম দিলেন, আওয়াজ দিলেন, আবু তালহা। ঘরের ভিতর থেকে লাব্বাইক 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 ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আবু তালহা হাজির আছি গো নবী। কিরে আবু তালহা, তুমি তোমার চোখে তোমার গলার আওয়াজটা কেন কান্না কান্না ভাব রে আবু তালহা? কি হয়েছে? কেন ফজরের নামাজে যেতে পারো নাই? বলে, নবী গো, আমি নামাজে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান, আমার 3জন মেম্বার, আমি আমার স্ত্রী আর আমাদের আদরের এক কলিজার টুকরা একটা সন্তান দিয়েছে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা একটু বড় হয়ে গেছে। সকালবেলা ঘুমের থেকে উঠিয়ে ওই যে দেখেন আমার বাড়ির সীমানার মধ্যে ওই যে দেখা যায় একটা খেজুরের গাছ। নবী গো, ওই খেজুরের গাছটা আমার নয় গো নবী, ওই খেজুরের গাছটা এই ইহুদি, অমুক ইহুদি খেজুরের গাছ।
খেজুর গাছে খেজুর গুলো ধরে পেকে গেছে, খেজুর গুলো পাকছে, জমিনের মধ্যে খেজুর গুলো ঝরে ঝরে পড়ে। সকালবেলা আমার সন্তানটা খেজুরের গাছের নিচে গেছে, অন্য ছেলেদের সঙ্গী হয়ে খেজুরের গাছের নিচে গিয়ে খেজুর একটা খেজুর তুলিয়ে নিয়ে খেজুরটা মুখের মধ্যে দিছে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি কোথায় ছিল আমার সন্তান জানতে পারে নাই। ইহুদি দৌড় দিয়ে এসে ইহুদির বড়ই হাতটা নিয়ে আমার সন্তানের মুখের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে খেজুরটাকে টান দিয়ে বের করে নিয়েছি। নবী গো, আমার সন্তানের মুখটা ফেটে গিয়ে রক্তগুলো হল হল করে মুখ থেকে জামাটা লাল লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, কিরে আবু তালহা, তোমার ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুনি, কারা কান্দে রে আবু তালহা? কে কান্দে? আমার কথার দিকে মনোযোগ দেন, কে কান্দে রে আবু তালহা? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের এই ঘটনা গো নবীজি, তাই আমি আমার সন্তানের হাতের মধ্যে রশি লাগাইছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা সন্তানের হাতের মধ্যে রশি লাগাইছি। নবী গো, পায়ের মধ্যে রশি লাগাইয়া আমার ঘরের দরজার চৌখানের মধ্যে বেঁধে রেখেছি গো নবী। সন্তানের মুখ দিয়ে রক্তগুলো হল হল করে পড়ে জামাটা লাল লাল হয়ে গেছে গো নবী। আমি চাই না আমার সন্তান যেন আবারও ইহুদির খেজুরের গাছের নিচে যায়, তাই সন্তানের পায়ে রশি লাগাইছি। নবী গো, সন্তানের হাতের মধ্যে আমি রশি লাগাইছি, ঘরের চৌখানের সঙ্গে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বললেন, আবু তালহা, তোমার ঘরের দরজাটা খুলে দাও। আবু তালহা, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খুলে দাও হলো। দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন সন্তানের দিকে, সন্তানের জামাটা মুখের রক্ত দিয়ে লাল হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তোরা কই? আবু বকর, ওমর, উসমান, তোরা কই? আবু বকর বলে, নবী গো, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান ডাক দিয়ে বললেন, নবী গো, হাজির আছি গো নবী, বলুন। আমার নবী ডাক দিয়ে বললেন, উসমান রে, আমি রাসূল আবু তালহার বাড়ির দরজায় এখানে দাঁড়িয়ে আছি। আমি রাসূল আবু তালহার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছি। এই উসমান, তুমি চলে যাও। আবু বকর, ওমর, উসমান, তোরা শুনে নে, আলী, তোরা শুনে নে, তোদের মধ্যে কারা পারবি এই ইহুদির ওই খেজুরের গাছটা কিনে নিয়ে আমি রাসূলুল্লাহকে দান করে দিবি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পারবো গো নবী। ওই ইহুদির খেজুরের কথা দিলাম গো নবীজি, ইহুদির খেজুরের গাছটা কিনে না কেনা পর্যন্ত আমি উসমান রাসূলুল্লাহর দরবারে হাজির হব না। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল বললেন, যাও কিনে নিয়ে আসো ওটা। এবার হযরত উসমান জিন নুরাইন দৌড় দিলেন। রাসূলের কথার কত দাম! হযরত উসমান দৌড় দিলেন, দৌড়ে গিয়ে ইহুদির বাড়িতে গিয়ে খবর নিলেন, ইহুদি বাড়িতে নাই, কোথায়? অমুক খেজুরের বাগানে আছেন। হযরত উসমান ওইখানে দৌড় দিলেন, দৌড়ে গিয়ে বললেন, ভাই ইহুদি ভাই, একটা কথা নিয়ে আপনার কাছে আসছি ভাই। কি ভাই বলেন? আপনি আমার বাড়িতে আসতেন কেন? কয়, ভাই
ওই যে আবু তালহার বাড়ির সীমানার মধ্যে একটা খেজুর গাছ আছে, ওটা কার? কয় ভাই ওটা আমার। হযরত উসমান বললেন, ভাই ওই খেজুর গাছটা যদি আপনার হয়, ওই খেজুর গাছটার আমার বড় প্রয়োজন ছিল, আমি কিনবো, আপনি কি বিক্রি করবেন? সুবহানাল্লাহ, জোরে হবে না আস্তে হবে? আমি কিনবো খেজুরের গাছটা, আপনি আমার কাছে বিক্রি করবেন? হযরত উসমান, ইহুদি বলল আমি বিক্রি করব না। অথচ আরবের মধ্যে 4 প্রকার খেজুর হয়। একটা খেজুরের নাম হলো মরিয়ম খেজুর, আরেকটা খেজুরের নাম হলো আবুল কাসিম খেজুর, আরেকটা খেজুরের নাম হলো মফিজ খেজুর, আরেকটা খেজুরের নাম হলো আজওয়া খেজুর। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? কষ্ট হতেছে আপনাদের? শেষ দিয়ে দিমু? শেষ দিমু? আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার তো এটা মফিজ খেজুর, মানে কম দামি খেজুর। মফিজ খেজুর মানে কম দামি খেজুর। খেজুরের মধ্যে সবচেয়ে কম দামের খেজুর হলো মফিজ খেজুর। ওই মফিজ খেজুর গুলা সৌদি থেকে আমাদের দেশে আসে। আমার ভাইরা, হযরত উসমান বলেন, ভাই ইহুদি তোমার এই মফিজ খেজুরের গাছটা আমি উসমানের যত বাগান আছে মদিনাতুল মুনাওয়ারায়, এই ইহুদি ভাই তুমি ভালো করে জানো, আমি উসমানের বাগানগুলো সব আজওয়া খেজুরের বাগান। সুবহানাল্লাহ বলেন। আজওয়া খেজুর হলো আরবের মধ্যে সবচেয়ে দামি খেজুর। বাজানো, হযরত উসমান বলেন, আমার যে যত আজওয়া খেজুরের গাছ আছে, বাগান আছে, ওই বাগান থেকে, মদিনার বাগান থেকে, ইহুদি ভাই আমি উসমান কথা দিলাম রে, তোমার একটা গাছের বিনিময় আমি আমার আজওয়া খেজুরের বাগান থেকে তোমাকে 10টা গাছ দিব। জোরে বলা যাবে কি? একটু আওয়াজ লাগিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে না, বিক্রি করবো না। উসমান বলেন 20টা দিব, বলে তাও না। হযরত উসমান বলেন আমি 30টা গাছ লাগিয়ে দিব, বলে বিক্রি করবো না। 40টা দিব, বলে না। ইহুদি ভাই 80টা আজওয়া গাছ খেজুর দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি বলছে আমি বিক্রি করবো না। হযরত উসমান নবীজির সাহাবী, হযরত উসমান নবীজির জামতা ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি 90টা খেজুরের আজওয়া খেজুরের গাছ দিব, বিক্রি করো। কয় না, বেচবো না। এ ভাই ইহুদি, আমার মদিনার বাগান থেকে 100টা আজওয়া খেজুরের গাছ তোরে দিব, মাত্র বিনিময়ে তোর একটা খেজুরের গাছের বিনিময় আমি উসমান 100টা খেজুরের গাছ তোরে দান করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ইহুদি বলল, ভাই যাও, আমি 100 খেজুরের আজওয়া খেজুরের গাছের বিনিময়ে এই গাছটা বিক্রি করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি বলে, ভাই আমি শুনছি তুমি অনেক চালাক। কি কে কয়? ইহুদি কয়। ইহুদি কয়, ভাই উসমান আমি শুনেছি তুমি অনেক চালাক, তুমি রাসূলুল্লাহর 2 জন কন্যাকে বিবাহ করেছ, তুমি অনেক চালাক, তোমার অনেক ভাগ্য ভালো। কিন্তু এখন দেখতেছি তুমি কিছুই কোনো চালাক না, তোমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। বলে কেন? আমার জ্ঞান বুদ্ধি নাই কে? ভাই কি হয়েছে? কয় যে আমার একটা কম দামি খেজুরের গাছ তুমি 100টা দামি খেজুরের গাছ দিয়ে কিনে নিলে। যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে কোনোদিন তুমি 100টা গাছ দিতে না, আজওয়া খেজুরের গাছ দিতে না। নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ইহুদি তুমি জানো না আমার বুদ্ধি আছে, আমি 100 গাছ দিয়ে কিনে নিলাম। তোমার যদি বুদ্ধি থাকতো তুমি কি জানো এই গাছটা কেনার জন্য আমাকে আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। এটা না কিনা পর্যন্ত আমি রাসূলের দরবারে যাব না, রাসূলকে আমি ওয়াদা দিয়ে এসেছি। এই ইহুদি, তুমি যদি 100 গাছের বিনিময় যদি বিক্রি না করে মদিনা শহরের মধ্যে আমার যত খেজুরের বাগান আছে সব যদি